Welcome to my 12th class on Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus by famous Greek tragedy and Sophocles। দেখো আজকে আলোচনা করব ফেমাস গ্রিক ট্র্যাজেডি এন্ড সোফোক্লিস এর লেখা ফেমাস গ্রিক ট্র্যাজেডি Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus। এই Oedipus the King এর উপরে এর আগে যথারীতি আমি 11টা ক্লাস কমপ্লিট করেছি। এটা আমার 12 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। আমরা পড়ছি E.F. ওয়াটলিং এর ট্রান্সলেট করা Oedipus the King, যেটা কিনা নেওয়া হয়েছে পেঙ্গুইন ক্লাসিক্স থেকে। আশা করছি তুমি বইটা নিয়ে নিয়েছো, যদি না নিয়েছো কোনো অসুবিধা নেই, জাস্ট গল্পটা শুনে নাও, পরীক্ষার ক্ষেত্রে হয়তো তোমার অনেকটা হেল্প হলেও হতে পারে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? আমরা জানতে পেরেছি ক্রেয়ন কমপ্লেন্টস এগেইনস্ট এডিপাস হু ব্রিংস অ্যালিগেশন এগেইনস্ট ক্রেয়ন। আমরা কি দেখেছি যে ক্রেয়ন সে কি করছে, কমপ্লেন্ট করছে, কার বিরুদ্ধে অভিযোগ করছে? এডিপাসের বিরুদ্ধে। এখন এডিপাসের বিরুদ্ধে সে কেন অভিযোগ করছে, কেন কি এডিপাস ক্রেয়নের বিরুদ্ধে অ্যালিগেশন নিয়ে এসেছে? নাম্বার 2, এডিপাস কামস এন্ড দে এক্সচেঞ্জ এ হিটেড কনভারসেশন বিটুইন देम। আমরা দেখতে পাচ্ছি যে এডিপাস আসছে স্টেজের উপরে, এডিপাস এবং ক্রেয়নের মধ্যে একটা হিটেড কনভারসেশন হচ্ছে। নাম্বার 3, ক্রেয়ন এক্সপ্রেসেস হিজ হ্যাপিনেস ফর হিজ লাইফ লাইক কিং এন্ড ডিড নট মেক এনি প্লট টু ডিথ্রন দ্য কিং। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রেয়ন সে বলছে যে আমি যেভাবে লাইফ লিড করছি, অর্থাৎ রাজার মতন লাইফ লিড করছি, এটাই আমার কাছে যথেষ্ট, আমি এতেই খুবই হ্যাপি। সুতরাং আমার কোনো রকম কোনো প্রয়োজন নেই যে আপনার বিরুদ্ধে আমি কোনো রকম কোনো কনস্পিরেসি করব আপনাকে ডিথ্রন করার জন্য, আপনাকে ডিসপোজ করার জন্য সিংহাসন থেকে। নাম্বার 4, বাট এডিপাস ডাজ নট এগ্রি টু লিসেন টু হিম। কিন্তু এডিপাস কোনো মতেই ক্রেয়নের কথা শুনতে রাজি নয়। সুতরাং সার্বিকভাবে দেখা যাচ্ছে যে এডিপাস এবং ক্রেয়নের মধ্যে বেশ ভালো রকমের একটা বাকবিতণ্ডিতা চলছে। তাহলে এরকম কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস আমরা লাস্ট ক্লাস থেকে রিকল করতে পারছি। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কারণ কি তোমার সিলেবাসে প্রেসক্রাইবড করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, বারডোয়ান ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, পাশাপাশি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এবং অটোনোমাস কলেজেসেরও অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি পিজির ক্ষেত্রে বলা হয় তাহলে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট সেকেন্ড সিন, আমরা পড়ছিলাম সেকেন্ড সিন, যাকে আমরা আবার বলছি সেকেন্ড এপিসোডিয়ন। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ক্রেয়ন আসছে, অর্থাৎ ক্রেয়ন কামস অন স্টেজ, ক্রেয়ন স্টেজে আসছে এবং এখানে কোরাস কি বলছে? কোরাস বলছে গুড ওয়ার্ডস। এখন কোরাস কেন বলছে যে গুড ওয়ার্ডস? আপনি দারুণ বলেছেন ক্রেয়ন। এখন এখানে কোরাস কেন বলছেন এই কথাটা? তার কারণ আমরা যে লাস্ট ক্লাসটা করেছিলাম সেখান থেকে হয়তো এটুকু মনে করতে পারছি যে এডিপাস এবং ক্রেয়নের মধ্যে একটা হিটেড কনভারসেশন চলছিল, যেখানে কিনা ক্রেয়ন এডিপাসের বিরুদ্ধে একটা অ্যালিগেশন নিয়ে এসেছে এবং ক্রেয়ন এডিপাসকে এটা বলতে চাইছে যে কোনো খারাপ ব্যক্তিকে ভালো বলা এবং ভালো ব্যক্তিকে খারাপ বলা এবং কোন রকম বিচার বিবেচনা না করেই তার উপরে কোনো অ্যালিগেশন আনা, এটাও একটা অপরাধ। আর সেই কারণে এখানে কোরাস বলছে ক্রেয়নকে গুড ওয়ার্ডস, আপনি দারুণ বলেছেন, এন্ড ফিটিং ফর এ প্রুডেন্ট ম্যান। এবং আপনি যে কথাটা বলেছেন এটা বিচক্ষণ ব্যক্তির ক্ষেত্রে যথেষ্ট প্রযোজ্য, অর্থাৎ ফিটিং উপযুক্ত ফর এ প্রুডেন্ট ম্যান। এখানে প্রুডেন্ট ম্যান বলতে বিচক্ষণ ব্যক্তির কথা বলা হচ্ছে, যারা কিনা কনসিডার করতে পারেন, অর্থাৎ টু হিয়ার এন্ড হিট, যারা কিনা কনসিডার করতে পারেন। কি কনসিডার করতে পারেন? দেখো এই যে হিটেড কনভারসেশন চলছিল কার মধ্যে? কার? এডিপাস এবং ক্রেয়নের মধ্যে। তখন ক্রেয়ন এডিপাসকে যে ধরনের উপদেশ দিয়েছিলেন, অ্যাডভাইস দিয়েছিলেন যে আপনি যেটা করছেন ঠিক নয়, ঠিক তার কথার পরিপ্রেক্ষিতে এখানে কোরাস বলছে ক্রেয়নকে যে আপনি যে কথাগুলো বললেন এডিপাসকে, যদি উনি বিচক্ষণ ব্যক্তি হয়ে থাকেন, উনি অবশ্যই একজন বিচক্ষণ ব্যক্তি, সুতরাং উনি অবশ্যই আপনার কথাগুলো একটু ভেবে দেখবেন, কনসিডার করবেন, বিবেচনা করবেন। কুইক থটস আর সেলডম সেফেস্ট, অর্থাৎ বলা যেতে পারে সেলডম হার্ডলি নাকে বরাবর, কুইক থটস অর্থাৎ দ্রুততার সাথে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই কোনো কিছু ডিসিশন নেওয়া, সেটা কিন্তু একদমই নিরাপদ নয়। এই জন্য বলা হচ্ছে কুইক থটস আর সেলডম সেফেস্ট, অর্থাৎ দ্রুততার সাথে কোনো রকম কোনো চিন্তা ভাবনা না করেই যে কোনো ডিসিশন নেওয়াটা কিন্তু খুব একটা নিরাপদজনক ব্যাপার নয় বা বিষয় নয়। তখন এডিপাস বলছেন কি ওয়েন এ কুইক প্লটার্স, এখানে কুইক প্লটার্স বলতে কার কথা বলা হচ্ছে? ক্রেয়নের কথা বলা হচ্ছে। তার কারণ এখানে এডিপাস ভেবে রেখেছেন কি? এডিপাস ভেবে রেখেছেন এই যে ক্রেয়ন এই হতভাগা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কার সাথে? উইথ দ্য হেল্প অফ প্রফেট, ব্লাইন্ড প্রফেট, তার সাহায্য নিয়ে আমার বিরুদ্ধে সে ষড়যন্ত্র করছে। এই জন্য এখানে এডিপাস বলছে ওয়েন এ কুইক প্লটার্স অন দ্য মুভ, যখন একজন কনস্পিরেটর সে কি করছে আমার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি কনস্পিরেসি করে চলেছে, যত তাড়াতাড়ি সম্ভব তারা আমাকে ডিথ্রন করতে পারে, ডিসপোজ করতে পারে ফ্রম দ্য থ্রোন। সুতরাং মাই ফ্রেন্ড ইট ইজ সেফেস্ট টু বি কুইক ইন কাউন্টার প্লটিং। সুতরাং এটা সবথেকে নিরাপদ যে তারা যেমন আমার বিরুদ্ধে কনস্পিরেসি করছে, আমাকেও কাউন্টার অ্যাটাক করতে হবে এবং তার জন্য আমাকে কিছু না কিছু পদক্ষেপ নিতে হবে যদি আমি নিজেকে নিরাপদ রাখতে চাই। এই জন্যই বলা হচ্ছে এখানে কি ইট ইজ সেফেস্ট, এটা সবথেকে নিরাপদ টু বি কুইক, খুব দ্রুততার সাথে, ইন কাউন্টার প্লটিং, যারা কিনা কনস্পিরেসি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা যত দ্রুত সম্ভব খুবই প্রয়োজনীয়। আরো কি বলছেন এডিপাস? এম আই টু
সিট এন্ড ওয়েট ফর হিম, আমি কি তার জন্য ওয়েট করে থাকবো, আমি কি তার জন্য চুপচাপ বসে থাকবো হাত পা গুটিয়ে, আমি কি কোনো রকম কোনো পদক্ষেপ নেব না? আর এই সুযোগে তারা কি করবে, এই যে কুইক প্লটার্স, এই সুযোগে এরা কি করবে, কনস্পিরেটর এরা কি করবে, লস মাই অপরচুনিটি, আমি আমার সুযোগ হারিয়ে ফেলবো, while he takes his, যেখানে কিনা তাদের যে উদ্দেশ্য সেটা তারা করে ফেলবে, অর্থাৎ তাদের উদ্দেশ্য সাধন করে ফেলবে। এটা কি মনে হয়? তাহলে তুমি কি এটাই বলতে চাইছো কোরাস? ক্লিয়ার? চলো নেক্সট। এটা শোনার পরে ক্রিয়ন কি বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট দেন? আচ্ছা তাহলে আপনি কি করতে চান মহারাজ? উইল ইউ ব্যানিশ মি, আপনি কি আমাকে এখান থেকে ব্যানিশড করে দেবেন? তখন এডিপাস বলছেন, বাই নো মিনস, না 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 না, ওসব ব্যানিশড ফ্যানিশড কিচ্ছু নয়, জাস্ট আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আই উড হ্যাভ ইউ ডেড, অর্থাৎ আমি চাই তোমার মৃত্যু, নট ভ্যানিশড, আমি একদমই তোমাকে ব্যানিশড করতে চাই না। ক্রিয়ন তখন বলছে, ইফ ইউ ক্যান শো ইন হোয়াট ওয়ে আই হ্যাভ রংড ইউ। আচ্ছা মহারাজ তাহলে আপনি আমাকে এই কথাটা বলুন দেখি যে আমি কিভাবে, হোয়াট ওয়ে, কিভাবে, কোন পদ্ধতিতে আই হ্যাভ রংড ইউ, অর্থাৎ তোমার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, তোমার বিরুদ্ধে আমি কনস্পিরেসি করেছি, কিভাবে মনে হচ্ছে এটা, জাস্ট একটু আমাকে বলুন। এডিপাস তখন বলছে, স্টিল ক্লিঞ্চিং টু ইউর অবস্টিনেট আর্গুমেন্টস, এখন পর্যন্ত হতভাগা তুমি তোমার জায়গায় স্থির আছো। এখানে ক্লিঞ্চিং মিন্স দৃঢ়তার সাথে কোনো জায়গায় ফিট থাকা, টু ইউর অবস্টিনেট আর্গুমেন্টস, অর্থাৎ আমার বিরুদ্ধে এখন পর্যন্ত একগুয়েমি ভাবে তুমি আর্গুমেন্ট করে যাচ্ছ এবং তুমি তোমার জায়গায় ঠিক আছো। তুমি বলছো কি যে তুমি কোনো রকম কোনো কনস্পিরেসি করোনি, কোনো রকম কোনো কনস্পিরেসিতে তুমি লিপ্ত নও আমার বিরুদ্ধে, এটা তুমি এখনো বলতে চাইছো, প্রতিপন্ন করতে চাইছো কি তুমি অনেস্ট? ক্লিয়ার? চলো নেক্সট। তখন ক্রিয়ন বলছে, বিকজ আই নো ইউ আর রং, ইয়েস আমি জানি আপনি যে অ্যালিগেশন আমার বিরুদ্ধে আনছেন, অর্থাৎ আমি যে আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করছি, এই যে ধারণা, এই যে ধ্যান ধারণা আপনার, এটা যে আপনার পুরোপুরি ভাবে ভুল এবং মিথ্যা, এটা আমি পরিষ্কার বুঝতে পারছি। তখন এডিপাস বলছে, আই নো আই এম রাইট, এডিপাস বলছেন যে আমি জানি যে আমি কি করছি, আমি কি করতে চলেছি এবং আমি যেটা করতে চলেছি সেটা ঠিক। তখন ক্রিয়ন কি বলছেন, ইন ইওর ওন আইস, হ্যাঁ অবশ্যই মহারাজ আপনি যেটা করছেন সেটা অবশ্যই ঠিক, যেটা ভাবছেন সেটা ভি ঠিক, সেটা হচ্ছে আপনার নিজের কাছে, নিজের চোখে, নট ইন মাইন্ড, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি যেটা করছেন, আমাকে নিয়ে যেটা ভাবছেন সেটা পুরোপুরি ভাবে ভুল। তখন এডিপাস কি বলছেন, ইউ আর এ নেভ, দ্যাট মিন্স এখানে নেভ বলতে ডিসঅনেস্ট, তার মানে এডিপাস এখানে ক্রিয়নকে ডিরেক্টলি বলছে তুমি হচ্ছে একজন অসৎ ব্যক্তি, তোমার মধ্যে কোনো রকম সৎ চিন্তা ভাবনা থাকতেই পারে না। ক্রিয়ন তখন বলছে, এন্ড হোয়াট ইফ ইউ আর মিস্টেকেন, ঠিক আছে আমি ধরে নিলাম আই এম ডিসঅনেস্ট পারসন, তাহলে আপনার যদি ভুল হয় তাহলে তার বিচার কে করবে? তখন এডিপাস বলছে, কিংস মাস্ট রুল, দ্যাট মিন্স বলতে পারি যে রাজা বিচার করবে, অর্থাৎ কিংস মাস্ট টেক ডিসিশন, রাজার একমাত্র অধিকার আছে যে কি ডিসিশন সে নেবে। সুতরাং আমার ডিসিশন ভুল কি ঠিক এটা নিয়ে তোমার কোন রকম কোন বিচার বিবেচনা করার প্রয়োজন নেই। ক্লিয়ার? চল নেক্সট। তখন ক্রিয়ন কি বলছে, না না একদম নেই, নট ওয়েন দে রুল আনজাস্টলি, একদমই এ ব্যাপারে আমার চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই যে একজন রাজা উনি কি ডিসিশন নেবেন, এটা ওনার তার একবারে নিজস্ব ব্যাপার। কিন্তু একজন রাজা যখন ভুল ভাবে ডিসিশন নেয় এবং তার ডিসিশনটা যখন পুরোপুরি ভাবে ভুল হয় তখন তো অবশ্যই কিছু বলার থাকে। ওয়েন দে রুল আনজাস্টলি, দ্যাট মিন্স ওয়েন দে রুল রংলি, যখন তারা ভুল ডিসিশন নেয় তখন অবশ্যই কিছু বলতে হয়। দ্যাট মিন্স এখানে যখনই ক্রিয়ন এই কথাটা বলে দিয়েছে তখন দেখো এডিপাসের বড় গায়ে লেগে গেছে এবং এডিপাস তখন বলছে উদ্দেশ্য করে, কাদের উদ্দেশ্য করে? সেই সাপ্লিয়েন্টসদের উদ্দেশ্য করে। কি বলছে? হিয়ার হিম থিয়েভস মাই সিটি, তোমরা শুনতে পাচ্ছ কিভাবে একজন রাজাকে ইনসাল্ট করছে এই হতভাগা ক্রিয়ন, কিভাবে অপমান করছে। ক্রিয়ন তখন কি বলছে? ক্রিয়ন তখন পাশ থেকে আবার বলছে, ইয়ার্স, শুধু কি তারা আমার কথা শুনতে পাচ্ছে? আপনার কথা भी শুনতে পাচ্ছে। সি ইজ নট অলসো মাইন, তারা যে শুধু আমার কথা শুনছে এমনটা নয়। এখানে সি বলতে থিয়েভস এর কথা বলা হচ্ছে, এই সিটির কথা বলা হচ্ছে। ক্লিয়ার? কোরাস তখন দেখছে অবস্থা খুবই খারাপ, এদেরকে একটু শান্ত করতে হবে। কোরাস তখন বলছে, স্যার স্যার এনাফ, অনেক হয়েছে অনেক হয়েছে, আপনারা একটু থামুন। হিয়ার কামস দ্য কুইন, এই তো আমাদের কুইন এসে গেছেন। জোকাস্টার সি শুড বি এবল টু কম্পোজ দিস কোয়ার্ড, তিনি হয়তো কি করবেন আপনাদের মধ্যে যে দ্বন্দ্ব, আপনাদের মধ্যে যে ঝামেলা, এটা হয়তো মিটিয়ে দিতে পারবেন। ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি জোকাস্টার তিনি প্রবেশ করছেন প্যালেস থেকে এসে স্টেজের উপরে। ক্লিয়ার? চলো নেক্সট। তখন জোকাস্টার কি বলছেন? জোকাস্টার বলছেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাউড আর্গুমেন্ট, আরে তোমাদের মধ্যে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? একদম পুরোপুরি মিনিংলেস, তোমরা কেন করছো এটা? হোয়াট ইজ দ্য মিনিং, এর কারণটা কি? ইউ কোয়ারলসাম মেন, তোমরা তো দেখতে পাচ্ছি বড় ঝগড়ুটে লোক। আই ওয়ান্ডার, আমি তো অবাক হয়ে যাচ্ছি, ইউ আর নট অ্যাসেম্ড, তোমাদের কোন রকম কোন লাগ লজ্জা বলে কিছু জিনিস নেই। বেহায়া একবারে ছোট লোক তোমরা দুজন। ইন দিস টাইম অফ ডিস্ট্রেস, আমাদের এখন সিটির যে অবস্থা, আমাদের এই যে জনগণ তাদের এত করুণ অবস্থা, আর তোমরা কিনা কি করছো? টু ইয়ার, দ্যাট মিন্স পাবলিকলি ডিক্লেয়ার করে দিচ্ছ। কি ডিক্লেয়ার করছো? ইউর প্রাইভেট ট্রাভেলস, অর্থাৎ তোমাদের নিজেদের যে দ্বন্দ্ব সেটা সবাইকার সামনে প্রকাশ করে দিচ্ছ। এখানে টু ইয়ার মানে আমরা বলতে পারি এক্সপ্রেস পাবলিকলি। ক্লিয়ার? অর্থাৎ সবাইকার সামনে খুললাম ভাবে প্রকাশ করে দেওয়া ইউর প্রাইভেট ট্রাভেলস। কেন তোমরা এরকম করছো? তখন জোকাস্টার একটু সান্ত্বনা দিচ্ছে, কাম ইন মাই হাজবেন্ড, আসো আসো, এরকম ঝড় ঝামেলা করো না। এবং ক্রিয়নকে বলছে, এই ক্রিয়ন তুই ঘর চলে যা, একদম পালা এখান থেকে, এখানে থাকিস না। জোকাস্টার আরো কি বলছেন? ইউ আর মেকিং মাচ অফ সাম আনইম্পর্টেন্ট গ্রিভেন্স, তোমরা কি করছো এরকম? মাই ডার্লিং, ইউ আর মেকিং মাচ অফ সাম আনইম্পর্টেন্ট গ্রিভেন্স, অর্থাৎ আনইম্পর্টেন্ট গ্রিভেন্স মানে আমরা এখানে বলতে পারি যার কোনো মিনিং নেই, যার কোনো অর্থ নেই, যেটা পুরোপুরি ভাবে মিনিংলেস। তোমরা কেন এরকম একে অপরের প্রতি মিনিংলেস অভিযোগ আনছো? আনইম্পর্টেন্ট গ্রিভেন্স, মিনিংলেস অভিযোগ, কেন একে অপরকে এইভাবে দোষারোপ করছো? ক্লিয়ার? চলো নেক্সট। তখন ক্রিয়ন কি বলছে? দিদি শোন, আমি এসব কিছু করিনি। নট সো মাই সিস্টার, আমি একদম এসব কিছু করিনি। ইওর হাজবেন্ড
husband Oedipus condemns me out of hand with a terrible sentence, a choice of death or banishment. দেখ না, তোর যে হাজবেন্ড এডিপাস সেই তো আমার বিরুদ্ধে এরকম করছে, condemns me, সে আমাকে প্রচুর ঘৃণা করছে, out of hand, এবং এতটাই ঘৃণা করছে with a terrible sentence, সে ভেবে নিয়েছে আমাকে কঠোর শাস্তি দেবে, a choice of death or banishment, হয় এখান থেকে ব্যানিশড করে দেবে, না হলে আমাকে মৃত্যুদণ্ড ঘোষণা করবে। এটাকে ঠিক করছে জামাইবাবু, দেখ না, একটু ভেবে দেখ। তখন এডিপাস কি বলছেন? এডিপাস বলছেন ইট ইজ ট্রু, হ্যাঁ গো আমি এটা ঠিকই করেছি, আমি যেটা ভেবেছি সেটাই করব, আমি হয় তোমার ভাইয়ের মৃত্যুদণ্ড দেবো আর না হলে তাকে আমার রাজ্য থেকে তাড়িয়ে দেবো। আই হ্যাভ ফাউন্ড হিম, আমি তোমার ভাইকে দেখেছি, ক্রাফটলি প্লটিং এগেইনস্ট মাই পারসন, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং দক্ষতা সহকারে, ক্রাফটলি প্লটিং দ্যাট মিন্স সে আমার বিরুদ্ধে কনস্পিরেসি করছে। ক্লিয়ার? চলো নেক্সট। তখন ক্রেয়ন কি বলছে? মে দ্য কার্স অফ হেভেন রেস্ট অন মি ফর এভার, আমি যদি এরকম ষড়যন্ত্র করে থাকি হে ভগবান তাহলে তুমি আমাকে অভিশাপ দাও, আমার মাথা যেন দিনের বেলায় বজ্রপাত হয় এবং আমি যেন এই পৃথিবীতে না থাকি। ইফ আই এম গিলটি অফ এনি সাচ ডিজাইন, যদি আমি এরকম কোন অপরাধমূলক কনস্পিরেসি করে থাকি। তখন জোকাসটা কি বলছে? ফর দ্য লাভ অফ গড, এখানে লাভ অফ গড বলতে এরোসের কথা বলা হচ্ছে, যিনি কিনা গড অফ লাভ এন্ড সেক্স। জোকাসটা তার হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলছে, মাই ডিয়ার হাজবেন্ড তুমি এটুকু বিশ্বাস করো, আমি শপথ করে বলছি, আমি কার নামে শপথ করে বলছি? আমি এরোসের নামে শপথ করে বলছি যে তুমি ক্রেয়নকে বিশ্বাস করো, ক্রেয়ন কখনোই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারে না। ক্রেয়ন সে আমার ভাই, আমি তাকে চিনি এবং সে কখনোই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না। ফর হিজ ওথ সেক ও বিলিভ ইট এন্ড ফর মাইন্ড এন্ড ডিয়ার্স হু আর হিয়ার টু উইটনেস, এখানে যারা সাক্ষী আছে আমি সবাইকার নামে শপথ করে বলছি আমার ভাই ক্রেয়ন সে কখনোই তোমার বিরুদ্ধে কোন রকম কোন কনস্পিরেসি করতে পারেই না, তুমি এটা জাস্ট বিশ্বাস করো। ক্লিয়ার? চলো নেক্সট। তখন কোরাস কি বলছে? কনসেন্ট ও কিং, কনসেন্ট, এখানে কনসেন্ট মিন্স এগ্রি। এই যে জোকাসটা বললো যে আমার ভাই কোন রকম কোন খারাপ কাজ করতেই পারে না, সুতরাং তুমি কি করবে না, তুমি আমার ভাইকে একটু ক্ষমা করে দাও। তখন কোরাস সঙ্গে সঙ্গে বলছে কনসেন্ট ও কিং, কনসেন্ট, তুমি কি করো, তুমি রাজি হয়ে যাও, তুমি কুইনের কথায় রাজি হয়ে যাও, কুইন তোমাকে যেটা বলছে তুমি সেটা করো, বি মার্সিফুল, তুমি অবশ্যই মার্সিফুল, তুমি ক্ষমা করে দাও ক্রেয়নকে এন্ড লার্ন টু ইয়েল্ড, এবং না হলে তোমাকে কি করতে হবে, তোমাকে আফসোস করতে হবে। এডিপাস তখন কি বলছে? এডিপাস তখন বলছে এন্ড ওয়াই শুড আই রিপেন্ট, কেন আমি আফসোস করব, আমি কোন রকম ভাবে কখনোই আফসোস করতে পারি না। তখন কোরাস কি বলছে? হিজ ওথ শুড বি হিজ সিল্ড, অর্থাৎ এই যে ক্রেয়ন সে যে শপথটা করেছে তার বন্ধুত্বের শপথ করেছে, সুতরাং এখানে কোরাস বলছে যে ক্রেয়ন এত ভালো লোক, সে যেটা শপথ করে সে তার কথা রাখে, যখন সে প্রমিস করে তখন তার প্রমিস সে অবশ্যই রাখে, সুতরাং সে যে প্রমিস করেছে, কি প্রমিস করেছে একটু পরেই আমরা জানতে পারবো। তার প্রমিসটা একবারে সিল্ড এর মতনই, অর্থাৎ খুব শক্তপোক্ত, সিমেন্টেড প্রমিস। হু নেভার প্লেড ইউ ফলস বিফোর, এখানে হু বলতে ক্রেয়নের কথা বলা হচ্ছে। মহারাজ ক্রেয়ন কখনো এর আগে বা পরে আপনার বিরুদ্ধে কোন রকম কোন ষড়যন্ত্র করেনি বা কোন রকম কোন ষড়যন্ত্রে লিপ্ত ভি থাকেনি। ক্লিয়ার? চলো নেক্সট। তখন এডিপাস কি বলছে? ইউ নো ফর হোয়াট ইউ প্রে, তুমি কি জানো কোরাস যে তুমি কার জন্য প্রার্থনা করছো, তুমি কার হয়ে সাফাই গাইছো, তুমি কাকে ক্ষমা করতে বলছো? কোরাস তখন বলছে উই নো, আমরা অবশ্যই জানি। এডিপাস তখন বলছেন সে মোর, কি জানো সেটা বলো শুনি। তখন কোরাস বলছেন হি সো, সে শপথ করেছেন, কি শপথ করেছেন? হিজ ফ্রেন্ডশিপ, অর্থাৎ আপনাদের দুজনকার মধ্যে যে ফ্রেন্ডশিপ আছে, যে পবিত্র একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, তার নামে সে শপথ করে বলেছেন যে আমি যদি কখনো এরকম খারাপ কাজ করে থাকি তাহলে আমি আর এই রাজ্যে থাকবো না। ইজ ইট রাইট টু কাস্ট অ্যাওয়ে এ ফ্রেন্ড, একটা ফ্রেন্ডকে কি বিনা বিচারে এভাবে ছুড়ে ফেলে দেওয়া, এভাবে ব্যানিশড করে দেওয়া, তার মৃত্যুদণ্ড ঘোষণা করা, কন্ডেমড আনহিয়ার্ড, এবং তার কোন রকম কোন কথা না শুনে তাকে ঘৃণা করা, এটা কি ঠিক করছেন মহারাজ? আপন অ্যান এডল ওয়ার্ড, অর্থাৎ আপনি যে কথার উপরে ভিত্তি করে এরকম ডিসিশন নিচ্ছেন এটা তো খুব খারাপ হচ্ছে। ক্লিয়ার? এখানে এডল ওয়ার্ড বলতে আমরা বলতে পারি মিনিংলেস, বোঝা গেল? চলো নেক্সট। তখন এডিপাস কি বলছেন? ইন আস্কিং দিস, আচ্ছা কোরাস তুমি এইভাবে কথা বলছো, আমাকে মনে হচ্ছে যেন ইউ আস্ক মাই ডেথ অর ব্যানিশমেন্ট, তুমি আমার ব্যানিশমেন্ট চাইছো অথবা আমার মৃত্যু কামনা করছো। কোরাস তখন বলছে ফরবিড দ্য থট, ও মাই গড, আমি কিভাবে এটা করতে পারি, এরকম টেরিবল থট অবশ্যই আমার মাথাতে কখনোই আসতে পারে না, টেরিবল থট নেভার ক্রসড মাই মাইন্ড, ও বাই দ্য লর্ড অফ লাইফ দ্য সান ফরবিড। তার মানে এখানে কোরাস আবার দেখো লর্ড অফ লাইফ সো কল্ড সান, এর যে দেবতা, আমরা সানের দেবতা বলতে কাকে বুঝে থাকি? অ্যাপোলো, অর্থাৎ সানের দেবতা হচ্ছেন অ্যাপোলো, সুতরাং তার নামে শপথ করে বলছেন হে ঈশ্বর, হে অ্যাপোলো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো যদি কখনো আমি এরকম খারাপ কাজ করে থাকি, এবং তুমি আমাকে শাস্তি দিও। লস্ট মে আই ভি টু গড এন্ড ম্যান, এবং আমি যেন স্বর্গ থেকে এই মনুষ্য জগৎ থেকে বিতাড়িত হই এবং সবাই যেন আমাকে অভিশাপ দেয় যদি এরকম কখনো টেরিবল থটস আমার মাথাতে এসে গেছে বা এসেছে এই রাজার বিরুদ্ধে। ইফ ইট ওয়াজ এভার মাইন, যদি আমি কখনো মনে করতে পারছি অথবা যদি কখনো আমি এরকম খারাপ কাজ করেছি বা খারাপ চিন্তা ভাবনা করেছি, বাট ওয়াইল আওয়ার পিপল পাইন, কিন্তু যেখানে আমাদের প্রজারা এত কষ্ট পাচ্ছে, এখানে পাইন বলতে আমরা বলতে পারি প্রবলেমস, সাফারিংস, ট্রাভেলস, এত কষ্ট পাচ্ছে, মাই হার্ট ইজ রেকড এ নিউ, তখন আমার হৃদয় আবার নতুন করে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ভয় হচ্ছে, ভয় যেন গ্রাস করে ফেলছে। তার কারণ ইফ ইউ মাই প্রিন্সেস এট ইউর স্ট্রিপ, এখানে স্ট্রিপ বলতে বিবাদ, যে যখন আপনাদের মধ্যে আবার এই নতুন করে বিবাদ শুরু হচ্ছে তখন আমাদের ওল্ড মিজারি যেন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে, এটা ভেবেই তো আমি আর থাকতে পারছি না, ঠিক আমার ব্লাড ঠান্ডা হয়ে আসছে। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে এডিপাস কি বলছেন? ঠিক আছে কোরাস, তোমার কথা শুনে আমি তাকে ছেড়েই দিলাম, দেন লেট হিম গো, ঠিক আছে তাকে যেতে দাও, ইভেন দো ইট মিন মাই ডেথ অর এক্সাইল ইন ডিসগ্রেস, যদিও এই যে তাকে আমি ক্ষমা করে দিলাম, এই ক্ষমা করে দেওয়াটা
আমার কাছে একটা মর্যাদা হানির মতন ব্যাপার, বা বলা যেতে পারে একটা আমার নিজের একটা অপমান। ইওর ভয়েস নট হিজ, তোমার কথাতে হ্যাজ অন মাই মার্সি, তোমার কথাতে আমি তাকে মাফ করে দিলাম। হিম আই হেট ফর এভার, কিন্তু আমি তাকে সারা জীবন যতদিন আমি পৃথিবীতে থাকবো তাকে ঘৃণা করেই যাব। তখন ক্রেয়ন কি বলছে, হ্যাঁ ঠিক আছে মহারাজ, ইন মার্সি অবডিউরেট, অর্থাৎ আপনার মার্সিটা খুবই কঠিন, আপনি কাউকে মার্সি করতেই চান না। অ্যাজ হার্টস ইন অ্যাঙ্গার, যেমন আপনার রাগ কখনো আপনি কন্ট্রোল করতে পারেন না। তার মানে এটা আইরনিক্যালি বলছে, জাস্ট ইডিপাসকে ভালোই ঠুকছে আর কি। সাচ নেচারস আর্ন সেলফ টর্চার, অর্থাৎ এই ধরনের নেচার যে সমস্ত ব্যক্তিদের মধ্যে থাকে, এই ধরনের হিউম্যান নেচার। কোন ধরনের হিউম্যান নেচার? যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন না, যারা যে কোনো ডিসিশন খুব তাড়াতাড়ি নিয়ে নেয়, যারা কিনা কাউকে ক্ষমা করতে পারে না, এই ধরনের নেচারের যে সমস্ত ব্যক্তিরা থাকে তারা কিন্তু নিজেই নিজেকে অত্যাচার করে। অর্থাৎ আমরা এটা বলতে পারি, আনফরগিভিং নেচার ব্রিডস মার্সি ইন ইটস ওন হার্ট নট ইন এনিমি। তুমি যাকে মার্সি করতে চাইছো না, তুমি যার বিরুদ্ধে রেগে যাচ্ছ, এটা কিন্তু তুমি তোমার নিজেকেই যন্ত্রণা দিচ্ছ। অ্যাকচুয়ালি ক্রেয়ন এটা এডিপাসকে বলতে চাইছে। এডিপাস তখন কি বলছে, অথবা তুই এখান থেকে যাবি, উইল ইউ ভিগন, পালা এখান থেকে, যাবি এখান থেকে। তখন ক্রেয়ন বলছে, আই উইল, আমি অবশ্যই এখান থেকে চলে যাচ্ছি, আমি আর এখানে থাকছি না। আনজাস্টলি জাজড বাই ইউ অ্যালন, কিন্তু মহারাজ একটা কথা মনে রাখবেন, আপনি এই যে বিচার করলেন আমার বিরুদ্ধে, এটা কিন্তু অবশ্যই আনজাস্টলি, এটা অন্যায় এবং ভুল ভাবে করলেন। তার মানে এটা আমরা বলতে পারি, যে ব্যক্তিকে অপরাধী বলে তার সাজা ঘোষণা করে দেওয়া হলো এবং সেই ব্যক্তির কোন রকম কোনো কথা শোনা হলো না, তার মানে এটা কি আমরা বলতে পারি না যে অপরাধী তার সাজা ঘোষণা করে দেওয়া হলো, তার সাজা পেয়ে গেল, কিন্তু তার বিচার কখনো হলো না। অ্যাকচুয়ালি ক্লিয়ার? এটা বলার পরে আমরা দেখতে পাচ্ছি বেরিয়ে যাচ্ছে এক্সিস্ট। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।